জেলা সেরা 10 খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। মঙ্গলবার আসানসোলের বিএনআর মোড় এলাকায় সন্দেশখালী সহ রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে প্রতিবাদ করেছে সিপিআইএম। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। লাউদোয়া থেকে জামগড়া পর্যন্ত ইসিএল বিকল্প রাস্তা তৈরি করছে না বলে অভিযোগ। তাই রাস্তার দাবিতে সকাল 9টা থেকে ঝাঁঝরা কলিয়ারির প্রধান গেট ও উৎপাদন বন্ধ করে বিক্ষোভ জামগড়া গ্রামের বাসিন্দাদের। দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত হতে চলেছে রানীগঞ্জে খাটু শ্যাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। অন্যদিকে রানীগঞ্জের উরুষ মেলা। এই উৎসব উপলক্ষে রানীগঞ্জ থানার উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় সমন্বয় সভা। প্রসঙ্গত সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বাম শ্রমিক সংগঠনের তরফ থেকে আইন অমান্য আন্দোলনের ডাক। অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। মঙ্গলবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকে কলেজ তৈরি উদ্যোগ শুরু করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এই কলেজ তৈরি করার লক্ষ্যে পূর্বস্থলী দক্ষিণ স্বামী বিবেকানন্দ এডুকেশনাল ট্রাস্ট নামে একটি বোর্ড সংগঠন করা হয়েছে। দ্বারকেশ্বর নদ থেকে অবৈধভাবে বালি কেটে ট্রাক্টর করে বালি পাচার করার সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর সহ 2 জন চালককে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা 2 নম্বর ব্লকের বর্ধামাস তরুণ সংঘের উদ্যোগে মঙ্গলবার একদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, ক্যারাটে নৃত্য, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত পোহালে বুধবার দেবী মা সরস্বতীর পুজো। প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃৎশিল্পীদের মাথায় হাত। অকাল বৃষ্টির কারণে সরস্বতী পুজোর বাজার মাটি হয়ে গেল ফল ব্যবসায়ী থেকে নিয়ে ফুল ব্যবসায়ী বিক্রেতাদের। এমনটাই দৃশ্য দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে। পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণমূলক প্রকল্প স্বাস্থ্যসাথী। নিম্নবিত্ত মধ্যবিত্তদের বড় অসুখ হলে আর্থিক সহায়তা দেবে সরকার, এটাই ছিল সরকারি আশ্বাস। কিন্তু আসানসোলের এক হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ডায়ালিসিস করতে পারছে না অনেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। বৃষ্টিকে উপেক্ষা না করে 2টি ব্যারিকেড ভেঙে আইন অমান্য জেলে ভরো কর্মসূচি পালন করল বর্ধমান জেলার বামপন্থীরা। 2 বর্ধমান জেলা সেরা 10টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।